আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে জনসমাগম। আন্দোলনের মাঝেই এক পক্ষ জাতীয় সঙ্গীত গাইতে চাইল, এ সময় অন্য আরেকটি পক্ষ সেখানে বাধা দেয় বলে অভিযোগ তোলা হয়। এ নিয়ে হয় হট্টগোল। কয়েকদিন ধরে এ নিয়ে চলছে তর্ক। জাতীয় নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই নানা ইস্যুতে এমন বিভক্ত হয়ে পড়ছে জুলাই গণ অভ্যুত্থানের আন্দোলনকারী দলগুলো। এতদিন সংস্কার নির্বাচন নিয়ে মাঠ উত্তপ্ত হলেও এখন রাজনৈতিক মতাদর্শ নিয়ে বাড়ছে অস্থিরতা। সরকারের উপদেষ্টা থেকে শুরু করে বিভিন্ন দল ও সংগঠনের নেতাদের বক্তব্য, স্লোগান ও আলাপচারিতার মধ্য দিয়েই তা সামনে আসছে। জুলাইয়ে গণহত্যার অভিযোগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর ডাকে সবশেষ যমুনা ও শাহবাগে বিক্ষোভ সমাবেশ হয়। কর্মসূচিতে যোগদানের জন্য প্রকাশ্য ও অনানুষ্ঠানিক অনুরোধ করা হয় বিএনপিকে। জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন সংগঠন এতে সংহতি প্রকাশ করে, কিন্তু আন্দোলনে শেষ পর্যন্ত বিএনপির কেউই যাননি। পরে যুদ্ধাপরাধীদের বিচার ও মুজিববাদী বামদের নিয়ে স্ট্যাটাস দিয়ে আলোচনায় আসেন উপদেষ্টা মাহফুজ আলম। পরে শিবিরকে নিয়েও ক্ষোভ ঝাড়েন তিনি, যদিও সেই স্ট্যাটাস পরে ডিলিট করে দেন। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। শাহবাগের ঘটনার প্রতিবাদে সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে জাতীয় সঙ্গীত গাওয়া হয়। সেখানে এনসিপি ও ছাত্রদল নেতাকর্মী সহ জুলাইয়ের অনেক আন্দোলনকারী ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেয়। জুলাইয়ের আন্দোলনে অংশীজনদের অনেকে মনে করছেন, শেখ হাসিনার পতনের পরপরই বড়দল বিএনপির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পরিবর্তে ২০২৪ সালের অভ্যুত্থানকে বড় করে দেখানোর পর থেকে দলটির সঙ্গে আন্দোলনের তরুণ নেতৃত্বের দূরত্ব তৈরি হয়। বিএনপি নেতারা বলছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নিয়ে তেমন মতভেদ না থাকলেও এনসিপির কর্মসূচিতে গিয়ে সংহতি প্রকাশ করা থেকে বিএনপি বিরত থেকেছে মূলত সাবধানতা হিসেবে। কারণ বিএনপি চায় বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই আওয়ামী লীগের ভাগ্য নির্ধারিত হোক। এদিকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হবার পরপর জাতীয় সঙ্গীত ও যুদ্ধাপরাধ ইস্যুতে মুখ খোলেন অনেক এনসিপি নেতাও। নিজেদের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করে এনসিপি জানায়, শাহবাগে সাধারণ ছাত্র জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করলেও একটি পক্ষ সচেতনভাবে দলীয় স্লোগান এবং বাংলাদেশের জনগণের ঐতিহাসিক সংগ্রাম বিরোধী স্লোগান দিয়েছে, যা জুলাই পরবর্তী সময়ে সাম্প্রতিক আন্দোলনে জাতীয় ঐক্য নবায়নের সুবর্ণ সুযোগ সৃষ্টিতে ব্যাঘাত ঘটিয়েছে। এনসিপি জানায়, তারা ৪৭, ৭১ আর ২৪ নিয়েই থাকতে চায়। জুলাই অভ্যুত্থানে ঐক্যবদ্ধ শক্তিগুলো বিভক্ত হচ্ছে কিনা জানতে চাইলে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার গণমাধ্যমকে জানান, এটা নানান কারণে হয়। প্রত্যেকের তো আলাদা আলাদা এজেন্ডা তৈরি হয়েছে, সেটার ভিত্তিতে ভিন্নমত হয়। তবে আওয়ামী লীগ প্রশ্ন ও সংস্কার নিয়ে দলগুলো অনেকটাই একমত। সৈয়দ মাহমুদ, কালের কণ্ঠ।